আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ব্লগটা মূলত শুক্রবারের ব্লগ। তো ছুটির দিন দেখে ঘুম থেকে উঠতে একটু আলসেমি, তো উঠতে উঠতে কিন্তু খানিকটা লেট হয়ে যায় ছুটির দিনগুলোতে। যদিও সকালে একবার উঠেছিলাম, উঠে না কিছু কাজকর্ম করে নিয়েছি, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠতে উঠতে দেখলাম বেশ বেলা হয়ে গিয়েছে, তো ঝটপট করে একটু খিচুড়ি রান্না করে নিলাম। আর হাঁসের মাংসের ঝোল ছিল আমার ফ্রিজে, সেটা দিয়ে এই খিচুড়িটা আজকে রান্না করেছি। এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি রান্না করে, মানে লেফট ওভার যে কোনো মাংসের তরকারি দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা খেতে খুব মজা হয়। আর এখানে আমি একটু মালাই চা বানিয়ে নিয়েছি আজকে খিচুড়ি খাওয়ার পর, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো মানে মন হলো যে ছুটির দিন একটু আয়েশ করে চা খাই, সেই জন্যই মূলত বানানো। আর চাটা খেতে খুবই ভালো লেগেছিলো। এমনিতেই তো দুধ চা আমার ফেভারেট, তার মধ্যে যদি একটু মালাই অ্যাড করে দেওয়া হয় তাহলে তো আসলে কথাই নেই। এর মধ্যে আমি ব্রেকফাস্ট শেষ করে আমার ওয়াশ বেসিনটা একটু ক্লিন করে নিয়েছি। তারপর বেডশিটটাও সেকেন্ড বেডরুমের আজকে চেঞ্জ করে দিব, যেহেতু বাসায় বেশ কিছুদিন গেস্ট ছিল। তো সে কারণে আজকে তারা চলে যাওয়ার পর বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। মানে কিছুদিন আমি এই রুমে এসেছি, এমনি টুকটাক গোছানো হয়েছে, কিন্তু সেভাবে তো আসলে কয়েকদিন এই রুমটা হাত দিইনি। মানে এমনি উপরে উপরে যেটুকু ক্লিনিং সেটুকুই করেছি। সেজন্য আজকে রুমটা একটু ডিপ ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে দুপুরবেলা না আমি একটা নতুন আইটেম রান্না করব, মানে এই আইটেমটা আমি এর আগে আর কখনো করিনি, ফার্স্ট টাইম। আর সেটা হচ্ছে কচু দিয়ে গরুর মাংস। আমি ভেবেছিলাম যে এটা কেমন হবে খেতে, জানি না, কিন্তু খেতে না মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল আইটেমটা। আর এখানে একটু বেলে মাছের ভুনা করে নিয়েছিলাম, এটা আবার আমার হাজব্যান্ডের খুব ফেভারিট বেলে মাছের ভুনাটা। তো আর কি ছুটির দিন উপলক্ষে সবার পছন্দের আইটেম বা কিছু এক্সপেরিমেন্টাল ট্রাই তো করাই যায়। এদিকে আমার ছেলে শাওয়ার শেষ করে এখন নামাজে যাচ্ছে। তারপরে আমি আজকে একটু বসে গেলাম, নিজের প্রতি যত্ন নিব, নিজেকে একটু প্যাম্পার করব সেই জন্য। তো প্রথমে তো আমি আজকে একটু অয়েল ম্যাসেজ করে নিব, সেজন্য না আমি অয়েলের ভিতরে একটু আজকে লেবু দিয়ে দিচ্ছি। এতে করে চুলের রাফনেসটা অনেকটাই কমে যায়। কিছুদিন ধরে মানে আমার চুল এত রাফ হয়ে গেছে, তো সেজন্য একটু লেবু দিয়ে নিলাম। তারপর তো অয়েল ম্যাসেজ শেষ করে আমি শাওয়ার নিতে এসেছি। আর আজকে শাওয়ার নিতে এসেও না আমি অনেকগুলো আইটেম নিয়ে বসে গেলাম। এমনিতে তো দেখা যায় প্রতিদিন একটা ঝট করে শাওয়ার নিয়ে বের হয়ে যাই, আজকে ফেস ওয়াশ সাথে স্ক্রাবিংটাও করে নিব। তারপর আমি আজকে একটু ফেস প্যাকও অ্যাপ্লাই করে নিব স্ক্রাবিং শেষে। তারপর হচ্ছে এদিকে আমি একটু বডি ওয়াশ নিয়ে নিয়েছি, কারণ বডি ওয়াশের ফ্রেগরেন্সটা না আমার কাছে খুব ভালো লাগে, একদম রিফ্রেশ মনে হয় শাওয়ার নিলে। তারপর তো শ্যাম্পু কন্ডিশনার মাস্ট, এগুলোই আর কি। আসলে না মানে মাঝে মাঝে মনে হয় নিজের যত্ন নিলে কতটুকু উপকার পাওয়া যায় সেটা আমি ঠিক জানি না, তবে খুব ফ্রেশ একটা ফিল হয়, একদম মনে হয় জানি নিজেকে খুব রিল্যাক্স লাগছে। তো সেই কারণেই মূলত আর শাওয়ার শেষ করে এখানে আমি কিছু সিরাম অ্যাপ্লাই করব ফেসে, আর তো ক্রিম অ্যাপ্লাই ময়শ্চারাইজিং মাস্ট। তারপর এখানে একটু বডি লোশন আজকে নিয়ে নিয়েছি, তারপর একটা পাউডার নিয়েছি ফ্রেগরেন্সের জন্য, সাথে লিপ বাম তো মাস্ট, আর একটু পারফিউমও নিয়েছিলাম। মানে আজকে পুরোটাই সুরভিত থাকবো এরকম একটা অবস্থা। আর এরকম করলে না মানে মনে হয় যে খুব ভালো লাগে আসলে,
মনটারও তো মাঝে মাঝে একটা যত্ন দরকার আমাদের। আমরা গৃহিণীরা তো শুধু সংসারকেই প্রাধান্য দিয়ে রাখি, তো নিজের মানে সংসারের পাশাপাশি নিজের যত্নটাও কিন্তু নেওয়াটা দরকার। তারপর তো আমি দুপুরে খাবারের আয়োজন করে দিলাম। সবাই মিলে তো ছুটির দিনগুলো তো একসাথেই খাওয়া হয়, এই জন্য না ছুটির দিনগুলো কিন্তু আসলে স্পেশাল, যে সবাই মিলে একসাথে লাঞ্চ করার। ডিনার তো সব সময় করাই হয়, কিন্তু লাঞ্চটা কিন্তু অন্য অন্য দিন করা হয় না। তো সে কারণেই বাচ্চারাও একটু বাবার সাথে খেতে বসলে না মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে সবাই গল্প গুজবের মাধ্যমে। আমি তো খেয়ে একটু ভাত ঘুম দিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে এখন বিকাল হয়ে গিয়েছে আর বাচ্চারা খেলাধুলো করছিল। তো আমি না ঘুম থেকে ওঠার পরে হঠাৎ দেখলাম যে ব্যালকনিতে আওয়াজ, তো বুঝতে পারলাম বৃষ্টি চলে এসেছে। আর বৃষ্টিটা না একদম ধুম করে চলে এসেছে, কোনো মেঘ ছিল না আকাশে বা কোনো বৃষ্টি আসবে এরকম কোনো পূর্বাভাস বোঝা যাচ্ছিল না, কিন্তু হঠাৎ হঠাৎ করেই আর কি বৃষ্টিটা নেমে গেল। তো ভালোই লাগছিল। বৃষ্টি উপভোগ শেষে আমি কিচেনে চলে গিয়েছিলাম সন্ধ্যার জন্য একটু নাস্তা রেডি করে নিব। আজকে সন্ধ্যায় কোনো আইটেম আমি বানাইনি, ঘরে একটু পিৎজা ছিল, কিছুদিন আগে আমার আব্বু নিয়ে এসেছিল পিৎজাগুলো, তো ওগুলোই আর কি আজকে একটু ওভেনে দিয়ে গরম করে নিয়েছি। আর পিৎজা খেতে তো আমার কাছে খুব ভালোই লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর সাথে একটু মালটা কেটে নিয়েছিলাম। আর আজকের ব্লগটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।